আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। এখন নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করব 21-এর গল্প থেকে আসা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আমরা সাজিয়েছি 1 থেকে 6 পর্যন্ত। চলো সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। 21 গল্প নামক ছোট গল্পে রাহাত মুখ বাঁকালো কেন? তপুর স্ত্রী প্রসঙ্গে উঠলে রাহাত বিরক্তি ও তাচ্ছিল্য প্রকাশ করতে মুখ বাঁকায়। গল্পে কাহিনী অনুযায়ী 1952 সালের ভাষা মিছিলে তপু শহীদ হয়েছে। 4 বছর পর আশ্চর্যজনকভাবে তপুর কঙ্কালটি তাদের হোস্টেলে ফিরে এলে গল্পকথক তপুর পরিবারের খবর নেওয়ার জন্য রাহাতকে পাঠিয়েছে। রাহাত ফিরে এসে জানায় যে তপুর মা সন্তানের শোকে মারা গেছেন, কিন্তু তার স্ত্রী এর মধ্যে নতুন করে বিয়ে করেছে। তপু তার স্ত্রীকে খুব ভালোবাসতো, তাই তার স্ত্রী এই দ্রুত পুনর্বিবাহ রাহাত সহজভাবে নিতে পারেনি। মৃত বন্ধুর প্রতি স্ত্রীর এই ভালোবাসার অভাব দেখেই রাহাত ঘৃণা মিশ্রিত বিরক্তিতে মুখ বাঁকিয়ে ছিল। এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নে। কে বলবে যে এ তপু? উক্তিটি ব্যাখ্যা করো। জীবিত অবস্থায় প্রাণবন্ত তপুর সাথে কঙ্কালে তপুর আকাশ পাতাল পার্থক্য বোঝাতে লেখক এই উক্তিটি করেছেন। 4 বছর আগে তপু ছিল অত্যন্ত চঞ্চল, হাসিখুশি, আড্ডাবাজ এক তরুণ। ভাষা আন্দোলনে শহীদ হওয়ার পর তার লাশ গুম করা হয় এবং দীর্ঘ সময় পর সে কঙ্কাল রূপে বন্ধুদের মাঝে ফিরে আসে। রক্ত মাংসহীন এই হাড়ের খাঁচা দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এটি সেই সদা সহ্য উজ্জ্বল তপু। তার আগের রূপের সাথে বর্তমান অবস্থার এই নিদারুণ অমিলের কারণে বিস্ময় প্রকাশ করতে গিয়ে কথাটি বলা হয়েছে। অবশ্যই মানুষ রূপে একটা মানুষ যেমন থাকে, সে কঙ্কাল হয়ে গেলে তো অবশ্যই সে থাকবে না। সেজন্যই বলা হয়েছে আগের মানুষ আর এখনের মানুষের মধ্যে অনেক পরিমাণে পার্থক্য লুকিয়ে আছে। এবার আমরা আলোচনা করব 3 নাম্বারটায়, তিনি কি আছে। 3 নম্বর প্রশ্ন আছে, চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? কঙ্কাল দেখে যে মানুষের পরিচয় শনাক্ত করা অসম্ভব তা বোঝাতেই রাহাত উক্তিটি করেছেন। মেডিকেলের ছাত্র তপু ভাষা আন্দোলনে শহীদ হওয়ার পর তার মৃতদেহ পাওয়া যায়নি। বছর 4 পর হোস্টেলে একটি কঙ্কাল আসে, যা তপুর শারীরিক গঠন, খোঁড়া পা ও মাথার খুলির ছিদ্র দেখে বন্ধুরা চিনতে পারে। কিন্তু সাধারণ দৃষ্টিতে কেবল হাড় দেখে কোনো মানুষকে চেনা সম্ভব নয়। তাই তপুর মা বা আত্মীয়রা এই কঙ্কাল দেখে তাকে তপু বলে শনাক্ত করতে পারবে না। এই নির্মম সত্যটি রাহাতের কথায় ফুটে উঠেছে। তো বুঝতে পারলাম আমরা এটা। এবার যাই 4 নম্বর প্রশ্নে। সমুদ্র গভীর জনতা চলতে শুরু করেছে কেন? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঐক্যবদ্ধ বিশাল জনসমুদ্রের মিছিলের এগিয়ে চলাকে বোঝাতে এই কথাটি বোঝানো হয়েছে। 1952 সালে বাঙালির মায়ের ভাষা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা, যুবক, বৃদ্ধ সবাই রুখে দাঁড়ায়। তাদের সম্মিলিত উপস্থিতিতে, তাদের কি বলেছে, সম্মিলিত বা একত্রিত উপস্থিতিতে রাজপথে জনসমুদ্রে পরিণত হয়। সেই বিশাল জনতা যখন 144 ধারা উপেক্ষা করে অধিকার আদায়ের লক্ষ্যে ধীর অথচ দৃঢ় পায়ে বা সসম্মানের পায়ে সামনের দিকে এগিয়েতে থাকে, লেখকের বর্ণনায় সেই দৃশ্যটি সমুদ্র গভীর জনতা যাত্রী হিসেবে মূর্তি হয়ে উঠেছে। এবার আমরা 5 নাম্বার দেখবো। দেখো 5-এ কি আছে। 5 নাম্বার প্রশ্নে আছে, কার দিকে তাকাতে রক্ত হিম হয়ে আসে? হিম বলতে ঠান্ডা হয়ে আসে। তপুর কঙ্কালের মাথার খুলি বা স্কালের দিকে তাকালে ভয়ে ও বেদনায় গল্পকথকের রক্ত একেবারে হিম বা ঠান্ডা হয়ে আসে। গল্পকথক রাহাত ও তপু ছিল ঘনিষ্ঠ বন্ধু। ভাষা আন্দোলনের মিছিলে তপুর কপালে গুলি লাগে এবং সে শহীদ হয়। 4 বছর পর যখন বন্ধুর কঙ্কালটি তাদের রুমে আসে, তখন দেখা যায় তার খুলির মাঝখানে সেই গুলির চিহ্ন, অর্থাৎ একটি গোল গর্ত। একদিকে মৃত বন্ধুর কঙ্কাল রূপে ফিরে আসা, অন্যদিকে সেই খুলির গর্তটি তপুর মর্মান্তিক মৃত্যুর স্মৃতি মনে করিয়ে দেয়। এই দুয়ে মিলে কথকের মনে এক গভীর আতঙ্ক ও শিহরণ জাগায়, যার ফলে তার রক্ত হিম হয়ে আসে পুরোপুরিভাবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব 6 নম্বর প্রশ্নটা। দেখো 6 নম্বর প্রশ্নে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আছে, স্বপ্নালু চোখে স্বপ্ন নাম তো তার, ব্যাখ্যা করো। তপুর ভাবুক হৃদয়ের স্বপ্নবিলাসী রূপটি বোঝাতে লেখক এই উক্তিটি করেছেন। তপু ছিল আদপান্ত একজন স্বপ্নচারী মানুষ। তার চোখ জুড়ে সবসময় খেলা করতে এক অনাড়ম্বর ভবিষ্যতের ছবি। অনাড়ম্বর শব্দের অর্থ হচ্ছে সাদামাটা বা জাঁকজমক একটি ভবিষ্যৎ দেখতে সে চাইতে যে সহজপূর্ণ সাদামাটা একটা জীবন সে প্রত্যাশা করত। সে স্বপ্ন দেখতো ডাক্তারি পাশ করে এই যান্ত্রিক শহর ছেড়ে কোনো এক নিভৃত গ্রামে চলে যাবে। সেখানে কোনো জাঁকজমক থাকবে না, শুধু থাকবে একটি ছোট ডিসপেন্সারি ওষুধের দোকান আর মানুষের সেবা করার সুযোগ। এমনকি গ্রামের মেঠো পথে হাঁটতে গিয়েও সে ভাবতো এই পথ যদি অনন্তকাল ধরে চলতো
তপুর এই সহজ সরল ও রোমান্টিক মানুষ দর্পণী আলোচ্য উক্তিটিতে ফুটে উঠেছে। আমাদের এই ছিল অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।